ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরের ফেমাস দুধপাত্রির সমস্ত জানা অজানা সমস্ত গল্প নিয়ে। আজকে আমরা যাব শ্রীনগর থেকে দুধপাত্রি। এই শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব মাত্র 43 কিলোমিটার। থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। আজকের ওয়েদার অসাধারণ, রোদ ঝলমলে আকাশ, এই যে পাহাড়ের গায়ে সমস্ত বরফ রোদের আলো লেগে ঝলমল করছে, সত্যি এই সমস্ত মনোমুগ্ধকর পরিবেশ এই কাশ্মীরে না হলে কখনোই আপনি পাবেন না। শ্রীনগর থেকে দুধপাত্রি যাওয়ার পথেই পড়ে বডগাম জেলা। বডগামের জেলার উত্তরে রয়েছে বারামুল্লা আর শ্রীনগর জেলা, দক্ষিণে রয়েছে পুলওয়ামা আর দক্ষিণ পশ্চিমে রয়েছে পুঞ্জি জেলা। একই সঙ্গে বডগামে রয়েছে কাশ্মীরের উপত্যকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাশ্মীরের সবচেয়ে বড় রেল স্টেশন। বিশ্বের সবচেয়ে বড় চিনার গাছ এই দুধপাত্রি থেকেই ওয়াসমার্গ, এই সমস্ত কিছু রয়েছে এই বডগাম জেলাতে। আর একটা বিখ্যাত জিনিস, কাশ্মীরের কার্শিয়াল জেলার এখানকার জন্যই বিখ্যাত। এই বডগাম থেকে দুধপাত্রি মাত্র 38 কিলোমিটার। শহরের ব্যস্ততা ছাড়িয়ে এসে রাস্তার দুধারে ঘন সবুজের সমাহার। যদিও ওই উইন্টার সিজনে এই সমস্ত গাছের পাতা ঝরে গিয়েছে, একই সঙ্গে পাল্টে গিয়েছে আশেপাশের পরিবেশ। এখন আমরা রয়েছি বডগাম জেলার ছোট্ট একটি গ্রাম খান সাহেব। এখানে এলে আপনি হাট বাজার দোকানপাট সমস্ত কিছুই গ্রামের যে প্রকৃতির যে ফিল, সেই গ্রামের প্রকৃতির ফিল আপনি এই গ্রামে এলে পাবেন। কাশ্মীরে এসে যদি বরফ দেখতে হয় তাহলে সবচেয়ে কাছে আপনাকে দুধপাত্রিতে আসতে হবে। গতকাল প্রচুর স্নোফলস হয়েছে, তার কারণে ফ্রেশ স্নোফলগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো দুধপাত্রি বরফে ঢাকা গিয়েছে। শ্রীনগর থেকে পেহেলগাম 90 কিলোমিটার, কিন্তু পেহেলগামে গিয়ে আপনি এই সময় এত বরফ পাবেন না যতটা বরফ এই দুধপাত্রিতে আছে। শ্রীনগর থেকে দুধপাত্রি এতটাই কাছে, আর এত বরফ এখানে পাবো সত্যি কখনোই আমরা ভাবিনি। কাশ্মীরের অন্যান্য জায়গার মতো এখানেই আপনি জুতো, জ্যাকেট ইত্যাদি রেন্টে নিয়ে পেয়ে যাবেন। তবে জ্যাকেট না নিলেও জুতো রেন্টে নেওয়াটা খুব জরুরি, কারণ রাস্তার দুই ধারে বরফে আমাদের জুতো স্কিড করছে, তার সাথে সাথে আপনি পড়ে যেতে পারেন। তাই পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই গামবুট এখানে প্রয়োজন। গামবুট সচরাচর বরফে কখনো স্কিড করে না। বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুধপাত্রিতে। ওয়েলকাম টু দুধপাত্রি। এটা ছিল আজকের আমাদের ডেস্টিনেশন। আর চারিদিকে এত বরফ দেখে গাড়িতে আর বসে থাকতে ইচ্ছা করছে না। ছটফট করছে মনটা, ছটফট করছে প্রাণটা, শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নামবো। যাই হোক, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আপনারা আর এখানকার পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা, না হলে বরফগুলো জমে থাকে না। তো এখন এখানকার টেম্পারেচার বলছে -2 ডিগ্রি। এখানকার বিখ্যাত খাবার মাক্কি কি রুটি, সরসো কা শাক আশেপাশের সমস্ত দোকানে বিক্রি হচ্ছে। তো আমরা চেষ্টা করে দেখাবো সে সমস্ত খাবারগুলোর স্বাদ কেমন। আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন এখানে এসে। আসলে কাশ্মীরে আর 5টা ফেমাস খাবারের মধ্যে এই মাক্কি কি রুটি, সরসো কা শাক এটি একটি অন্যতম খাবার। এটি আপনি কাশ্মীরের সব জায়গায় পেলেও এর আসল যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু দুধপাত্রিতেই পাবেন। এটি আসলে ভুট্টার আটা দিয়ে তৈরি। ভুট্টার আটা, মাখন, ঘি ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয় এবং এর সাথে যে সবজিটা দেওয়া হয় সেটা হলো সর্ষের শাক। তো সত্যি এই খাবারের যে অনুভূতি, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আমি এখানে নিজে টেস্ট করে দেখেছি, সত্যি খুব সুন্দর একটি খাবার, অনবদ্য টেস্ট। এখনও পর্যন্ত কাশ্মীরে যতগুলো জায়গা এখনও পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, তো প্রত্যেকটা জায়গাতেই শুধু বরফ বরফ আর বরফ। তো অনেকের মনেই প্রশ্ন যে কাশ্মীরে বরফ দেখব কোন সময় যেতে হবে, যে সময়টা গেলে আমরা বরফটা পাবো। তার একটাই উত্তর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 4টে মাস আপনি বরফ তো পাবেনই পাবেন। তার সাথে সাথে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে আপনি স্নোফলও পেয়ে যেতে পারেন। দুধপাত্রির মেন পয়েন্টের কাছাকাছি এসে বুঝলাম রাস্তার বরফ এখনও পুরোপুরি গলে যায়নি। এখানকার রাস্তা সাফাই কর্মীরা প্রতিনিয়ত বেলচা দিয়ে পরিষ্কার করার কাজ করছে, যাতে
এই রাস্তায় উপযুক্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত করতে পারে। এখানে আমাদের গাড়ি পার্কিং করার পর এখান থেকে ঘোড়া অথবা এটিভি বাইক করে আপনাদের রেন্টে নিয়ে দুধপাত্রের সমস্ত অফবিট প্লেসগুলো দেখতে হবে। তো সেই হিসেবে আমরা এখানে গাড়ি নামার পর আমরা 5 জন ছিলাম, 5টা ঘোড়া বার্গেনিং করলাম। তারা আমাদের কাছে চাইলো 2000 করে প্রতিটা ঘোড়া, আমরা 5 জন মানে 10,000 টাকা। সেই ঘোড়া আমরা 500 টাকা রেট দিয়েছিলাম অনেক বার্গেনিং করার পর, ওনারা রাজি হয়নি। তারপর আমরা হাঁটতে হাঁটতে মেন পয়েন্টের দিকে কিছুটা এগিয়ে গেলাম, প্রায় 500 মিটার পর্যন্ত হেঁটেছি। তখন মেন পয়েন্ট থেকে যতটা এগিয়ে যাচ্ছি ততটা কিন্তু ঘোড়াওয়ালারা পিছন পিছন যাচ্ছে, তারা বারবার বলছে চলুন চলুন একটু কম দিন। তো সেই রকম বার্গেনিং করে 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 আমরা সেই 500 টাকাতে গেলাম 500 মিটার হেঁটে যাওয়ার পর। তাহলে আপনারা ভাবুন যে কত পরিমাণে দাম এখানে চায়। আর এটিভি বাইক এর কথা তো না বললেই নয়, 2500 টাকা ভাড়া, 2 জন যাবে। এটিভি বাইকের দিকে আপনারা যাবেন না, ঘোরাতে আসবেন এবং প্রচুর পরিমাণে বার্গেটিং করে নেবেন। বার্গেটিং না করলে আপনাদের কিন্তু জেনুইন ঠকতে হবে। আপনারাই দেখুন আমাদের 1000 টাকা করে, যেখানে আমাদেরকে এক একজনের 2000 টাকা করে চেয়েছে, সেখানে আমরা 500 টাকাতে ফাইনাল করেছি। কী পরিমাণে টুরিস্টদের এরা গলা কাটছে বুঝতে পারছেন? আসলে কাশ্মীর নয়, এটা কাশ্মীর। গ্যাস থাকলে সব কিছু। তো মানুষকে টুপি পরিয়ে এরা যার কাছ থেকে যেমন নিয়ে পারে, এদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনাদের সাথে কাশ্মীরের একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করি। এতটা রাস্তা আসার পর আমাদের সাথে যে ঘোড়ার মালিকগুলো ছিল তারা আমাদের সাথে সাথে হেঁটে হেঁটে আসছিল এবং আমাদের বিভিন্ন ধরনের গাইড করে দিচ্ছিল, তার সাথে সাথে আমাদের মোবাইল দিয়ে তারা ফটোশ্যুট করে দিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা দিন আনা দিন খাওয়া মানুষ, এক প্রকার শ্রমিক বলতে পারেন। শুধুমাত্র ওই দালাল চক্রের জন্য আজকে এদের পেটের ভাতে লাথি মারার মতো অবস্থা হয়ে গেছে। তার কারণ হলো এই দালালরা বিভিন্ন ধরনের ঘোড়ার এবং টুরিস্টদের সাথে কথাবার্তা বলে প্রচুর পরিমাণে রেট নেয়, কিন্তু শেষে গিয়ে যাদের ঘোড়া এবং যারা প্রকৃত খাটনিটা করে, যারা লেবারটা দেয়, আমরা এই রাস্তাটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা যেভাবে ঘোড়ায় করে যাচ্ছি, আমাদের কাছে হয়তো ব্যাপারটা সহজ, কিন্তু যারা আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের কাছে ব্যাপারটা কিন্তু খুব কঠিন। এবং তারা প্রতিনিয়ত আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, কতবার যে তারা স্কিড করে পড়েছে তার কোনো ঠিকানা নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে এনাদের ঘোড়াকে দালালরা ব্যবহার করে এবং তারা প্রচুর পরিমাণে কমিশন নেয়। আজকে যদি এই ঘোড়াটা আমরা 2000 টাকাতে নিতাম, তাহলে আমরা এখানে 2000 টাকা পে করার পর 1500 টাকা দালালরা নিয়ে নিত, আর অনলি ফর 500 টাকা এই লেবারদেরকে দিত। আজকে দালালদের জন্য এই অবস্থা হয়েছে কাশ্মীরে। তো আপনারা যখন আসবেন প্লিজ এই দালালদের থেকে একটু দূরে দূরে থাকবেন, ঠিক আছে? আমরা যেমন ডাইরেক্ট এনাদের সাথে একটু এগিয়ে আসার পর কথা বললাম,
এবং তারা আমাকে 500 টাকা দিয়ে নিয়ে এসে এই 500 টাকাটা তাদের পকেটে ঢুকবে, কিন্তু গরিবদের কথা কিন্তু দালালরা ভাবে না। এটা হচ্ছে খুব দুঃখ লাগলো আমার শুনে। দুধপাতলির মেন যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে যাওয়ার আগে এরকম একটা লেক আমরা দেখতে পেয়েছি। ঘোড়াওয়ালাদের সাথে কথা বলে জানতে পারলাম এই লেকের মধ্যে নাকি গরমের সময় সামার সিজনে মাছ চাষ করা হয়, কিন্তু এখন এই লেকটার যে অবস্থা সত্যি বরফ জমে গেছে। আপনি চাইলে এপার থেকে ওপার হেঁটে হেঁটে যেতে পারবেন। সাধারণ জায়গায় তো আমরা বরফ প্রায়শই দেখি, কিন্তু এরকম একটা লেক, সেই লেকে বরফ জমে যাওয়াটা সত্যি আমাদের কাছে একটা অদ্ভুত লাগলো। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ফাইনালি চলে এলাম কাশ্মীরের দুধপাতলির এবং দুধপাতলির মেন পয়েন্টে। আপনারা হয়তো অনেক সিনেমাতে জায়গাকে দেখেছেন। এই জায়গাটিতে বেতাব সিনেমা, তার সাথে সাথে কাশ্মীর কি কলি এবং বজরঙ্গি ভাইজানের বিভিন্ন ধরনের শুটিং এখানে হয়েছে। তার সাথে সাথে অনেক ট্রেলার বা অনেক ধরনের মুভির ছোট ছোট স্ক্রিপ্টগুলো এখানে তৈরি করা হয়েছিল। সত্যি এই জায়গাটা আমরা অনেকবার টিভিতে দেখেছি। আজকে আমাদের স্বপ্ন সার্থক হলো এই দুধপাতলির এরকম একটা জায়গাতে আসতে পেরে। সত্যি খুব ভালো লাগছে। আপনারা এলে অবশ্যই এই পয়েন্টটাকে ভিজিট করে যাবেন, কারণ এই পয়েন্টের মধ্যে যা যা আছে সেইগুলো মানে এক প্রকার আমরা ক্যালেন্ডারে দেখে থাকি, সিনেমাতে দেখে থাকি, আজকে সচক্ষে দেখার সৌভাগ্য আমাদের হলো। আমাদের মতন অনেক ট্যুরিস্ট এখানে এসে তারাও খুব উজ্জীবিত, এরকম একটা পরিবেশ, এরকম একটা ওয়েদারে তারা এই কাশ্মীরের দুধপাতলিটাকে ভিজিট করতে পারছে বলে। কাশ্মীরের বিভিন্ন জায়গার অনুভূতি তো আপনারা নিয়েছেন, বিশেষ করে গুলমার্গ, সোনমার্গ বা পেহেলগাম এর পরে ভিডিওতে আসবে, কিন্তু এই দুধপাতলির অনুভূতিটা একেবারে অন্যরকম। একেবারে একটা গ্রামের ভেতরে এরকম একটা পরিবেশ, এরকম একটা দৃশ্য, সেটা না এটা কল্পনা করা যায় না, না এখানে এলে আপনাদেরকে তো বোঝাতে পারবো না আমি। তো যাই হোক, আমরা আবার ঘোরাতে উঠলাম, উঠে আমাদের সেই যেখান থেকে আমাদের গাড়ির পার্কিং স্পট, সেখানে আমাদেরকে ওখানে ড্রপ করে দেবে। তার আগে যেতে যেতে যে ভিডিওটা করলাম সেটা হলো এই ভিডিওগুলো শ্যুট আমরা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ঘোড়াওয়ালারা করে দিয়েছে। সত্যি তাদের ব্যবহার আমাদেরকে খুব মুগ্ধ করেছে। যাই হোক, আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ। আশা রাখবো এই ভিডিওটি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে।